কারেন্ট শকে এক গোমাতার মৃত্যু হওয়াতে মধ্যপ্রদেশের এই গ্রামের মানুষজন ক্ষোভে ফেটে পড়ে। শোকাহত মানুষজন গোমাতার এই মৃত্যুর জন্য ট্রান্সফরমারকেই দায়ী করে দুমাদ্দুম বাঁশ লাঠি দিয়ে বিদ্যুতের তার ছিঁড়ে কুড়ে ফেলে পুরো ট্রান্সফরমারটাকেই ফাটিয়ে চটিয়ে দেয়। গ্রামের মানুষ অন্ধকারে ডুবে গেলেও ক্ষতি নেই। এই ট্রান্সফরমার থেকেই প্রবাহিত কারেন্ট শককেই যেহেতু গোমাতার মৃত্যু হয়েছে, তাই জনতার ক্ষোভ গিয়ে পড়েছে এই যন্ত্রটির উপর। দুদিন আগেই যেমন উত্তরপ্রদেশের বাদাউনে এক চিকিৎসকের স্করপিও গাড়ি এক গোমাতাকে রাস্তার উপর অ্যাক্সিডেন্ট করেছিল বলে সেই ডাক্তারও তার স্করপিওকে আচ্ছা করে পালিশ করে দিয়েছিল জনগণ। সেখানে তবু মানুষরূপী সরকারি হসপিটালের ডাক্তার রাহুল সিদ্ধার্থকে পেয়ে গেছিল জনতা। ভাগ্যিস রাহুল সিদ্ধার্থের জায়গায় কোনো মোল্লা ছিল না, তো এই ডাক্তারকে হাতে নাতে ধরে ফেলে উদম কেলানি দেয় উত্তেজিত জনতা গোমাতাকে রাস্তার উপরেই অ্যাক্সিডেন্ট করার অপরাধে। কিন্তু আজকের মধ্যপ্রদেশের ঘটনাটা সম্পূর্ণ ভিন্ন। সেখানে গোমাতার মৃত্যুর জন্য সরাসরি কোনো মানুষকে খুঁজে পাওয়া যায়নি। তাতে কি দোষিত ট্রান্সফরমার? তার ভিতর থেকেই কারেন্ট বেরিয়ে তো গোমাতার আজ এই ভয়ঙ্কর পরিণতি হয়েছে। তাই ট্রান্সফরমারকেই পালিশ করে দিল জনতা। একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, ট্রান্সফরমারকে ফাটাতে সবার হাতে কিন্তু শুকনো বাঁশ আছে। কেউ কিন্তু কাঁচা বা ভিজে লাঠি দিয়ে বিদ্যুতের তারে বা ট্রান্সফরমারে বাড়ি দিচ্ছে না। এদের ভাই বুদ্ধি আছে বটে, জানে কাঁচা বাঁশ ঠেকালে পরে চিকিৎ চিকিৎ চুদলিং পং হয়ে যেতে হবে।